আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। খুব সহজে সাইকেল চালানোর উপায় আজকের ভিডিওর বিষয়। আর আপনারা অবশ্যই ভিডিওটি নাড়াতে দেখার চেষ্টা করবেন, তাহলে অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। আর মাত্র এই 4 মিনিটের ভিডিওতে আপনারা সাইকেল চালানো খুব সহজে শিখে যাবেন ইনশাআল্লাহ। তো বেসিক কিছু বিষয়ের সাথে পরিচয় করে দিই আপনাদের সাথে, সাইকেলটা কীভাবে মেকানিজম করে। আমার সাইকেলটি হলো 10 স্পিডের একটা গিয়ার ইউজ করা হয়েছে, আর আমার সাইকেলটি হলো রোড বাইক, যেহেতু খুবই হালকা। এই বিষয়ে আগে আপনাদের সাথে কথা বলে নিচ্ছি, কারণ হলো অনেকেই আছেন যে বিভিন্ন বিষয়গুলো সাইকেল চালানোর সময় ফেস করেন, সেই জন্য। আর আমার সাইকেলের ব্রেক হলো হাইড্রোলিক ব্রেক, আর হাইড্রোলিক ব্রেকের লিভারটা হলো রাইট সাইডে সামনের চাকায়, আর পিছনের চাকাটা হলো লেফট সাইডে। দেখতে পাচ্ছেন আমি খুব সহজে সাইকেলে উঠে ডান পা দিয়ে প্রেশার দিয়েই চাকাটা আস্তে আস্তে ঘোরাচ্ছি। অনেকেই আছেন সাইকেল ওঠার সাথে সাথে খুব জোরে চালাতে চান, ফোকাসটা থাকে প্যাডেলের দিকে তাকিয়ে থাকেন, এরকম করবেন না। সামনের দিকে সোজা ফোকাস দিবেন, সামনের একদম সামনের দিকে কি আছে, গাড়ি আসতেছে না আসছে সেগুলোর দিকে ফোকাস দিবেন, আপনার প্যাডেলের দিকে আপনি তাকাবেন না। আর একটা বিষয় হলো, আপনি সাইকেলে ওঠার আগে আপনার সিট হাইটটা অ্যাডজাস্ট করে নেবেন, যাতে আপনি পা ফেললেই পা মাটিতে টাচ করে, সেরকম একটা পজিশন করে নেবেন সিটের, তাহলে আপনি সাইকেল নিয়ে পড়ে যাবেন না। আর দ্বিতীয় বিষয় হলো, আপনার মাজাটা স্টেবল রাখবেন। অনেকেই আছেন ওঠার পর খুব কাঁপাকাঁপি করেন, এরকম না, আস্তে একটা প্যাডেল দিয়ে স্থির হয়ে বসবেন। এতে করে কি হবে, আপনার সাইকেল যে আপনি চালাচ্ছেন সেই স্ট্যান্ডটা আপনার বেড়ে যাবে। এই যে প্যাডেল দিলেন, এরপর আস্তে করে ঘোরাবেন, ফোকাস থাকবে সামনের দিকে, কিন্তু আপনি প্যাডেলটা বেশি জোরে দিবেন না, আবার প্যাডেল দিয়ে একটু বসবেন, সাইকেলটা যে স্থিরভাবে চলতেছে আপনি সেটার একটা ফিল নেবেন। আর একটা বিষয় হলো, আমি চালাচ্ছি এখন নিজে, এরপর একটা ছোটো ভাই চালাবে, আমি ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দিব ইনশাআল্লাহ ছোটো ভাইটা কীভাবে সাইকেলটা চালায়। আর আমি যেহেতু সাইকেল চালাচ্ছি, ভিডিও করে দিচ্ছে ছোটো ভাই, তো ভিডিওটা আসলে ওইভাবে ফোকাস দিতে পারতেছে না। আমি ইনশাআল্লাহ যখন ছোটো ভাইটার ভিডিও করব তখন আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন। এই যে একটা প্যাডেল দিলাম, আস্তে করে বসে থাকলাম, এরপরে কী হবে, সাইকেলটা চলতেছে, মুভ করতেছে, আমি আস্তে করে ঘোরাচ্ছি, সেই বিষয়গুলো কিন্তু আপনারা একটু খেয়াল করবেন। আস্তে করে একটা প্যাডেল দিলেন, এরপর বসে থাকলেন, সাইকেলটা যে রান হচ্ছে সেটা খুব সুন্দরভাবে আপনারা তাহলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আর এখন সাইকেলটা আস্তে চালাচ্ছি, কারণ হলো যে অনেকেই আছেন যে ওঠার পরপরই খুব জোরে চালানোর চেষ্টা করেন, তারা এরপর পড়ে যান সাইকেল নিয়ে। এই জন্য ওঠার পরই আপনারা আস্তে সাইকেল চালাবেন, জোরে চালানোর চেষ্টা করবেন না। দেখতে পাচ্ছেন একটা প্যাডেল দিয়ে আপনি যদি স্থির হয়ে বসেন, তাহলে কিন্তু আপনার সাইকেলের যে গতি, আপনার সাইকেলটা কীভাবে মুভ করবেন, কীভাবে টার্ন করবেন, সেগুলো আপনি আস্তে আস্তে শিখে যাবেন। আর সাইকেল চালানোর জায়গাটা নেবেন অবশ্যই খোলা মাঠ, তাহলে আরও সুন্দরভাবে শিখতে পারবেন। তো ছোটো ভাইটা এখন চালাচ্ছে, দেখতে পাচ্ছেন ও কিন্তু প্যাডেল খুব সুন্দরভাবে নাগার পায় না, কিন্তু তারপরে সে খুব স্লোলি রাইড করতেছে, আমি ভিডিও করতেছি, সে সাইকেলটা খুব স্লোলি চালাচ্ছে, দেখতে পাচ্ছেন। যখন ইউটার্ন নিচ্ছেন বা সাইকেলটা ঘোরাচ্ছেন তখন কিন্তু প্যাডেল করবেন না, যখন আপনি সোজা যাবেন তখন প্যাডেল করবেন, আর যখন সাইকেল ঘোরাবেন তখন স্পিডটা স্লো রাখবেন, পিছনের চাকার ব্রেকটা করবেন আস্তে করে, তাহলে কিন্তু আপনার স্পিডটা স্লো হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন ছোটো ভাইটা খুব সুন্দরভাবে স্টেবলভাবে সাইকেল চালাচ্ছে, সে রাইট লেফট সুন্দরভাবে ইউটার্ন নিচ্ছে, দেখতে পাচ্ছেন সাইকেলটা খুব সুন্দরভাবে একদম ব্রেক না চেপে। অনেকে আছেন যে ব্রেক চেপে ধরেন বা হঠাৎ করে ব্রেক চাপ দেন, ওরকম করবেন না, খুব স্টেবলভাবে এই ছোটো বাড়ি যেভাবে চালাচ্ছে আপনি সেভাবে চালানোর চেষ্টা করবেন সাইকেল নিয়ে। আর প্রথম যে বিষয়গুলো বলেছি, সাইকেলে ওঠার আগে আপনার ভিতরে যে ভয় থাকে আপনি পড়ে যাবেন, সেগুলো বাদ দিতে হবে। আর মাজাটা যদি স্টেবল করেন তাহলে আপনি খুব সহজে সাইকেল চালানো শিখে যাবেন ইনশাআল্লাহ। আর আরও ডিটেলস ইনশাআল্লাহ ভিডিও থাকবে আপনাদের জন্য। এটা হলো পার্ট 1, পার্ট 2, 3, 4 এরকম আস্তে আস্তে দিতে থাকবো। প্রত্যেকটা পার্ট আপনারা দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, তাহলে আরও ভালো সাইকেল চালাতে পারবেন। আর যদি ভিডিওটি ভালো থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।